সকলে আমার প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আশা করি ভালো আছেন। ভারতকে বাদ দিয়ে চীন বাংলাদেশে খেলা করতে আইব না, আর খেলা করতে এসেও গোল যে দিতে পারবে না তারই একটা স্যাম্পল বা নমুনা আপনাদের সামনে এখন আমি উপস্থাপন করব। চীনকে ছেড়ে ভারতের দরজায় বাংলাদেশ, ইন্ডিয়া বাংলাদেশ এনার্জি ক্রাইসিস, মানে এনার্জি ক্রাইসিস পৃথিবীর সবচেয়ে বড় ক্রাইসিস। এনার্জি ক্রাইসিস, দ্যাট মিন্স ইউ আর গোয়িং টু বি ব্যাংক্রাফট, আপনি দেউলিয়া হতে যাচ্ছেন। যে কোনো সময় আপনি কী হবেন, দেউলিয়া হয়ে যাবেন, কারণ আপনার কলকারখানার চাকা ঘুরবে না, আপনার প্রোডাকশন হবে না, আপনি দেউলিয়া হয়ে যাবেন। এখান থেকে রক্ষা করার কেউ নেই। আর ঠিক চীনকে বিশ্বাস করে এনার্জি সাপোর্ট চীন থেকে বাংলাদেশের পাওয়ার পসিবিলিটি ইজ অলওয়েজ নীল। সেই সূত্র ধরে চীনকে ছেড়ে ভারতের দরজায় বাংলাদেশে তীব্র বিদ্যুৎ ও জ্বালানি সংকট। আর এই পরিস্থিতিতে ভারতের কাছে 1.80 লক্ষ মেট্রিক টন ডিজেল চেয়েছে বাংলাদেশ পাওয়ার ক্রাইসিস 2026-এর এই পরিস্থিতিতে কেন ভারতের সাহায্যের প্রয়োজন পড়ল? কারণ মালয়েশিয়া থেকে তারেক রহমান ঘুরে আসলো, চীন থেকে ঘুরে আসলো, এ চুক্তি ও চুক্তি, এ সাহায্য ও সাহায্য, এখানে এ করবে তা করবে, কিন্তু যেটা না হলে বাংলাদেশ একেবারে অচল হয়ে যাবে, অন্ধকারে তলিয়ে যাবে। সেটার ক্ষেত্রে কিন্তু কোনো চুক্তি নাই, কোনো আলোচনা নাই, কোনো কিচ্ছু নাই। আমরা বাংলাদেশের পাওয়ার ক্রাইসিস, এলএনজি সাপ্লাই প্রবলেম, ইন্ডিয়া বাংলাদেশ এনার্জি রিলেশনস, ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন এবং বর্তমান জ্বালানি সংকটের প্রেক্ষাপট, স্ক্রিপ্ট অনুযায়ী এলএনজি সরবরাহের সমস্যার পর বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের বড় ঘাটতি তৈরি হয়েছে এবং সেই সংকট সামলাতে ভারত থেকে ডিজেল পাওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পাশাপাশি থাকছে চীন থেকে এই মুহূর্তে বাংলাদেশের দ্রুত জ্বালানি চাহিদা মেটানোর বিকল্প হয়ে উঠতে পারছে না। ভারতের পাইপলাইন ব্যবস্থার গুরুত্ব এবং ভূ রাজনৈতিক আপনার যে প্রতিবেশীর দেশের উপর নির্ভরশীলতা, সেটা বিস্তারিত আপনারা বুঝতেই পারছেন। তাহলে এখন কথা হলো, খেল চীনের খতম। কারণ আপনার ওই যে আপনি বলেছি, আপনার পাওয়ার দরকার, এনার্জি দরকার, আপনার ডিজেল দরকার। সেটা যদি আপনি না পান, আপনার কল কারখানা সব কিছু বন্ধ হয়ে যাবে, আপনার বিদ্যুৎ উৎপাদন হবে না, আপনি কল কারখানা চালাইতে পারবেন না, আপনি নিঃস্ব হয়ে যাবেন। আর সেজন্যই চীনকে ছেড়ে ভারতের দরজায় বাংলাদেশ। সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।